তো শুরুতে আমরা প্রথম অঙ্কের দিকে আসি। এই ঢাকা বোর্ড 2023 সালের অঙ্কটা একটা করি। তো আমরা প্রথমে আগে লিখি যেহেতু নাম্বার দেওয়ার প্রয়োজনে আমি লিখলাম 1 নাম্বার। তো দেখো ভাইয়া কোন নাম্বার কী বলছে? কোন নাম্বারে বলছে যে এফ অফ এ মানে হচ্ছে এফ অফ এ সমান 2a টু দি পাওয়ার 3 প্লাস কে স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। তো ভাইয়া দেখো অঙ্কটা আমি মানে বাস্তবে বলি, এটা খুবই ইজি। এখানে যদি বোঝার হয় তো সর্বোচ্চ এটাই হবে যে প্র্যাকটিস করা, আর কিছু না। তো দেখ ক নং দিলাম। আচ্ছা আচ্ছা ক নাম্বার ওয়েট ক্যামেরাটা এমন হচ্ছে আর কি, এবার হয়েছে, ঠিক আছে। এবার দেখো এখন আমরা হচ্ছে সব অঙ্কটা করবো। প্রথমে লিখবো যে এখানে মানে আগে তুমি হচ্ছে প্রশ্নটা মানে বুঝাবো, আচ্ছা এখানে। আর হ্যাঁ আমি একটা কথা বলি, আমার হাতে থাকা সত্যি বলতে অনেক বাজে, বাট তোমরা ভুলেও পরীক্ষায় বাজে লিখো না, ভালোই লিখবা, ঠিক আছে। আসলে সত্যি বলতে ম্যাথে গণিত এরকম মানে ভালো হাতে লেখার প্রয়োজন নেই। তো যাক দেখো এফ অফ এ সমান 2a কিউ প্লাস কে এ স্কোয়ার মাইনাস তোমার 32, ওকে সরি 32। এখন দেখো এইটা লেখলা, ঠিক আছে। এরপর লিখবা তাহলে, এখন বলতো কেন লিখবা তাহলে, কারণ তোমরা জানো অলরেডি যে এই এই মানে এর মান হলো 2। এখানে দেওয়া লেখা আছে যে 2 অফ এফ মানে হচ্ছে এই 2 এফ এর যে পাওয়ার, হ্যাঁ 2, ওটাই হলো এ। তো দেখো এখানে তোমরা দেখো অঙ্ক শুরু করো। দেখো যেহেতু এর মান 2, তো দেখো এখানে এ কী হবে, 2 অবশ্যই হবে, তো 2 টু দি পাওয়ার 3 মাইনাস কে। এখানে অবশ্য কি 2 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার মাইনাস 32। তারপর খুব ইজিলি অঙ্কটা করবা। আমরা সহজ জানি, ক্যালকুলেটার ঘাটা করে টিপে দেবো। আচ্ছা আমরা জানি যে 2 টু দি পাওয়ার 3 মানে এটা কিউব, সরি এটা দিলে তাহলে কি জানো 8, হ্যাঁ। আর এই দুইটা গুণ করে কত হয় 16 প্লাস তোমার এই যে স্কোয়ার, হ্যাঁ তো 4k মাইনাস 32। এখন দেখো এখানে এই 4k 32 আর এটা করলে কী হয় মাইনাস 16, ঠিক আছে। এই পর্যন্ত আমরা আসলাম। এখন দেখো আর কিছু করা যাচ্ছে, ভেবে দেখো তো আর কিছু করা যাচ্ছে, অবশ্যই একটা জিনিস করা যাচ্ছে, সেটা কি কমন নেওয়া। এটা কত কমন নিবা বলো? তোমার ধরো 4, আচ্ছা 4 কমন দিলে এখানে কে মাইনাস 4 থাকে। ওকে অঙ্কটা হয়ে গেলে সুন্দর হবে। এখন মনে করো না যে অঙ্কটা শেষ, অঙ্কটা আরও একটা জিনিস বাকি আছে। সেটা হলো যে এই তোমার এখন এই যে 2 এই এফ অফ 2 সমান 0 এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা প্রমাণ করতে হবে তোমাকে, ওকে। মানে এটা কত হবে প্রমাণ করতে হবে, তাহলে লিখবা সুতরাং, এখানে লিখবা সুতরাং, সুতরাং লিখবা সমান 0, ঠিক আছে। এখন দেখো তুমি এখন প্রমাণ করবা, কারণ তুমি যেহেতু মানে তুমি দেখো জানো যে 2 অফ 2 মানে এফ অফ 2 সমান এটা মান পাইছো, তাই না? এখান থেকে তো এটা মানটা পাইছো। তো এখন সেই হিসেবে কি এই মানটা বসাই দিবা তুমি, এর বদলে এই মানটা বসাই দিবা। তো অবশ্যই এখানে তুমি কি লিখবা 4 কে মাইনাস 4 এটা সমান 0। তো এই মানটাই তুমি এখানে বসাই দিছো। তারপর ভাই প্রচুর ইজি, চিন্তা করো না, এভাবে চুপচাপ করে দিবা, মানে বা দিবা। তারপর হচ্ছে তোমার এই 4টা ওই পার আনবা, তাহলে কী হবে কে মাইনাস 4 সমান 0। 4টা ওখানে আনলে অবশ্যই 0 হবে, আমরা জানি। বা এরপর দাও সুন্দর হবে কে সমান প্লাস মাইনাস হচ্ছে অনেক প্লাস। তো এখন দেখো অবশ্যই কি উত্তর পেয়ে গেলা, প্রমাণিত। যাক প্রমাণিত হয়ে গেলো তোমার ক নাম্বার আমাদের এখানে কমপ্লিট। এখন আমরা খ নাম্বারে আসি। দেখো ভাইয়া লেখা আছে এখানে এই পি এ, ঠিক আছে, নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এটার উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, ওকে। তাহলে তোমাকে ভালো করে বোঝায়, এটা হলো এই পাওয়ার সেট মানে এই পি এ এটা, ঠিক আছে। এটা হলো পাওয়ার, মানে মনে করো তোমার ধরো কথার কথা এ সমান তোমার 2 3 4 কথার কথা ধরো, আচ্ছা 2 3 4 এখানে মানে প্রশ্নে বলা নেই, বাট আমি মানে বোঝানোর ক্ষেত্রে বললাম। তো অবশ্যই এই পাওয়ার অফ পি এখানে তোমার পাওয়ার থাকে, এই পিজি থাকে, তাহলে মনে করো তোমার প্রত্যেকটা এখানে তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। তো 2, ওকে এটা একটা হলো, 3 এটা একটা হলো, 4 এটা একটা হলো, ওকে। দেন তোমার কী করতে হবে দেখো 2 3 2 4 তারপর 3 4, ওকে। তারপর দেখিও 1 2 3 4 5 6, তারপর তোমার এটাও হবে 2 3, মানে দেখো সব ভিন্ন, এটা কিন্তু একটা কি না। দেখো 8টা হয়ে গেল, হ্যাঁ। আর আমরা কী জানি যে এখানে দেখো 3টা আছে না অবশ্যই, তো 2n সমান 2 3 2 কিউব হলে কি 8 হয়। তো দেখো গুণে দেখো 8টাই আছে, 8টা আছে, তো উত্তর সহজে হয়ে যাবে। তো আমরা একইভাবে অঙ্কটাই করবো। প্রথমে দেখো আমরা হচ্ছে মানে খ নাম্বার দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখবো যে এ সমান, হ্যাঁ কী লেখা আছে এক্স যেন এক্স, হ্যাঁ বিলংস টু এন যেন এক্স মৌলিক এবং 2, দেখছো আসলে সত্যি বলতে কী একটা অবস্থা, হাতে ক্যামেরা নিয়ে ওটা খুব মুশকিল। তো যাক তোমার প্রশ্ন অলরেডি দিতে পারছো, প্রশ্ন থেকে বুঝে নিও। তারপর আমরা কী করবো, তাহলে এই সেটটাকে এখন তালিকা পদ্ধতি প্রকাশ করবো, তাই না? তো আমরা কি জানি যে যে মৌলিক সংখ্যা বলতে কী বুঝি আমরা, 1 হবে অবশ্যই না, যে সংখ্যা দিয়ে মানে ওটাকে ভাগ করা যায় না ওটাই মৌলিক সংখ্যা। এখানে 2 হবে অবশ্যই, 3ও হবে, ঠিক আছে। এখন দেখো এখানে এই 2 এর সমান হবে, তো অবশ্যই 2 দিয়ে দিব। 3 অবশ্যই হবে, 3 দিয়ে দিব। 4 অবশ্যই হবে, 4ও দিয়ে দিব। 4 হবে না, সরি 5, দুঃখিত, সরি 5 হবে। কারণ ভাই তোমার বলতে কেন 5 4 হবে না, কারণ এটা মৌলিক সংখ্যা অন্তর্ভুক্ত না। তারপর দেখো এখানে তোমরা আমরা 7 দিয়ে দিব, 7 হয়ে গেল, যথেষ্ট। দেখো আমরা খুব ইজিলি পেয়ে গেলাম এর মানগুলো। এরপর হচ্ছে আমরা লিখবো যে সুতরাং সত্যি বলতে আমার হাতে খুব বাজে, প্লিজ কেউ ওটা দেখো না, সমান। এখন দেখো অঙ্কটা আস্তে আস্তে করবো, ঠিক আছে। 2 প্রথমে, 3 5 7, এই দেখো প্রতিটা একটা করে দিবা, আচ্ছা একটা করে সব দিবা, মানে সবটা ভিন্ন হওয়া দরকার, ঠিক আছে। তারপর তোমার কি 2 3, আচ্ছা এরপর কি তোমার এই
2 5 ওকে। এরপর কি তোমার 2 7 ওকে। এরপর বলো তোমার কী হবে 3 5 ওকে। এরপর তোমার কী হবে বলো 3 7 ওকে ওকে। এরপর ধরো তোমার কী হবে 3 7, তারপর 5 7 ওকে। এটাও হয়ে গেলো 5 7। এরপর ধরো তোমার কী হবে বলো, এরপর হবে তোমার 2 3 5 7, এটাও কমপ্লিট। এখন তোমাকে আবার কী করতে হবে বলো 2 3 5, এটাও হয়ে গেলো। এরপর তোমার কী করতে হবে বলো এই 3 5 7, এটাও হয়ে গেলো। এরপর তোমার ধরো যে 3 5 7 হয়ে গেলো। এখন দেখো 2 3 5 2 5 7, এটা কিন্তু নেয় একটাও 2 5 7 2 5 7, এটাও হয়ে গেলো। গুণ এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখন আরও তোমাদেরকে দুইটা লাগবেই, বুঝছো? দুইটা কিন্তু লাগবেই। এখন দুইটা তোমরা কেন পাবা? অনেক সহজ, 2 3 7 দিবে এখানে 2 3 7। দেখো 2 3 7 কিন্তু কোনো জায়গায় নেই। তারপর তোমার চুপচাপ করে দেবা ফাঁকা সেট। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, খুবই ইজি। তাহলে দেখবা যে তাহলে 2n 2 টু দি পাওয়ার এখানে কী দেখো, এখানে কি 4টা আসে না? তো 4 দিবা, হ্যাঁ, দেখো ইন্টু করে দেখো হবে 16 হবে। এর মানে অতএব এই তোমার এটাকে 2n সমর্থন করে। ব্যাস হয়ে গেল, অঙ্কটা এখানে শেষ। বিশ্বাস করো এইটুকুতে হয়ে গেলো। সত্যি বলতে পরীক্ষা হলে এইটুকু লেখে স্যার তোমাকে মার্ক দিবে, এমন না যে দিবে না, বাট যদি একটু ঘাট তেরা স্যার হয়ে যায় আমার মতো, তো অবশ্যই মার্ক দিবে না। তাই তোমরা এটাকে একটু বড় করে লেখো। লাইক আমি তোমাদের বলে দিই, এখানে এইটা 2টা লাইন লিখবা, ঠিক আছে? অবভিয়াসলি এখানে বড় করার কিছু নাই। এবার সুতরাং এটাও লিখবে, এখানে বড় করার কিছু নেই। শেষের দিকে একটু বিষয়টাকে বড়ভাবে সুন্দর করে লিখবা, এটাই যথেষ্ট। এখন আমাদের সর্বশেষ গ নম্বরে আসি। বিশ্বাস করো তোমরা যদি এই একটা অঙ্ক ভালো করে করো, আরও 2-3টা অঙ্ক আছে, সেটা আমি অন্য ভিডিওতে দিব ইনশাল্লাহ। বাট আজকে প্লিজ ভাইয়া এইটুকু অঙ্কটাই ভালো করে করো, হ্যাঁ। আর বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো। বাট বিশ্বাস করো সব অঙ্ক প্রায় সেম বলতে পারো, নিয়ম একই, অঙ্কর মান আলাদা বাট নিয়ম একই। তো দেখো এই অঙ্কটা খুব ইজি। এখানে আমাদেরকে মান বের করে মান উত্তরকে বের করতে বলছে। এখানে কি দিতে পারছি যে এই f of x minus 1 মানে টু দি পাওয়ার -1 প্লাস 1 f of x টু দি পাওয়ার -1, ঠিক আছে, সমান 2 হলে x এর মান নিতে হবে। এখানে x এর মান নিতে হবে ভাইয়া, খুবই ইজি, প্রচুর ইজি। এখানে সবই দেওয়া আছে, খালি আমাদের একটু বুদ্ধি খাটিয়ে চালাতে হবে। এর বাইরে কিছুই নেই এখানে, সত্যি বলছি। এগুলো কিন্তু আমরা সবাই পারি, ঠিক আছে? আমরা সবাই ছাত্র, আমরা সবাই পারবো, ঠিক আছে? এমন না যে ওই ভালো স্টুডেন্ট তাই ভালো পারবে, আমি খারাপ স্টুডেন্ট আমি খারাপ পারবো, এমন কিছু না। তো যাক, চেষ্টা করলে পারবো আমরা সবাই। তো যাক, দেখো এখন এখানে প্রশ্নটা আমরা আগে বুঝি। দেখো f of x সমান এই তোমার f of x এর মান এরা দিয়ে রেখেছে অলরেডি। তোমার ধরো এই, হ্যাঁ, 4x - 5, তোমার x এর মান হলো x টু দি পাওয়ার -1, ঠিক আছে? খুব ইজি বিষয়টা, 2, হ্যাঁ। বা এখন দেখো তোমরা শুরু করবো অঙ্কটা যে -1 দিয়ে সমান। এখন তোমার এই দেখো 4x এখানে তোমার -1 দিবা, -5, হ্যাঁ। তারপর তোমার 3 একই কাজটা দিবা, একই মানটা বসে দিবা, -2। এরপর দেখো তোমরা এখানে দিবা সমান। সমান দিয়ে কি, এখন দেখো এই -1টা কিন্তু এই না যে -1, এটা কিন্তু এই ওটা উপরেও আসবে, বুঝলাম? মানে এরকম হবে। যদি 2 হতো তো অবশ্যই এখানে 2 উপরে আসতো, ঠিক আছে? 3 হলে অবশ্যই 3 উপরে আসতো, -5। এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, এটা খুবই সামান্য একটা বেসিক বিষয়। এমন না যে আমরা কেউ বুঝি না, আমরা সবাই বুঝি এখানে। দেখো 4x - 5 তাহলে 3x - 2, ঠিক আছে? এটা হয়ে গেলো। এরপর খুবই সমান করে দেখো এখানে তোমরা লসাগু করবে, ঠিক আছে? এই যে x বসে গেলো, x এখানে x এ ভাগ করলে এই x এখানে ভাগ করলে এই 1 হয়, 4 মাইনাস ax এখান দিয়ে ভাগ করলে এই তোমার 5 হয়, ঠিক আছে? তো 5x হয়ে যায়। মানে সত্যি বলতে এখানে 1 আছে, তো এই x এখানে 1xই হবে, এই x 5 দিয়ে গুণ কত হয়? অবশ্যই 5x হয়। এরপর ধাবা নিচে x দিও, এখানে নিচের ক্ষেত্রে এখানে তুমি দেখো এই x, x বলে এখানে 1 মানে 3, তারপর এখানে দেখো 2x, ওকে? এই কাজটা হয়ে গেল। এখন আমরা অন্য পৃষ্ঠায় যাই, অন্য পৃষ্ঠায় থামো, ওয়েট, হ্যাঁ। এই অঙ্কটা যখন ধরে করবো আমরা, তারপর দেখো এখানে কি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে x কাটে যাবে, দেখছো? x কাটে যাবে, তাহলে কী হবে এখানে দেখো 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x, ঠিক আছে? তারপর সমান করে দেখো এখানে বলার কিছু কি চেঞ্জ হচ্ছে, অবশ্যই আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না এখানে, ঠিক আছে? শর্ত অনুযায়ী আমরা কোনো চেঞ্জ করতে পারছি না এখানে। তো আমরা এখন সুতরাং দিয়ে মূল একটা অঙ্কে চলে যাই। সুতরাং দিয়ে এখন তোমরা এই যে অঙ্কটা আছে তুলে ফেলো। এই যে কোশ্চেনে যে গ নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের অঙ্কটা তুলে ফেলো, হ্যাঁ। 2, আচ্ছা হ্যাঁ, দেখো এই যে এই অঙ্কটা আছে না, দেখো এটার মান, এটা থেকে তো তোমরা এখানে আসতে এইটা মান পেলে, তাই না? তো এটার মান কিন্তু এটা হবে, ঠিক আছে? তো তোমরা খুব ইজিলি বাদ দিবা, এবার কিন্তু বাদ দিবা, ঠিক আছে? এই 4 5x তারপর 3 মাইনাস 2x প্লাস 1। ভাইয়া ভুলেও ভয় পাবো না, এটা ভয়ের কিছু নাই। সত্যি বলতে খুব একটা সহজ মারাত্মক অঙ্ক, পারলে সই পারবা, ভয়ের কিছু নেই। এই দেখো তোমরা কিন্তু অলরেডি করে ফেলছো, অনেক কাজই করে ফেলছো, আর বাকি একটু কিছু কাজ করলে হয়ে যাবে। তারপর আমরা অন্য পৃষ্ঠে যাই। তো অন্য পৃষ্ঠে যাওয়ার আগে আমি সত্যি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এটা হলো লসাগু, ঠিক আছে? এটাও এখানকার লসাগু। তো লসাগুলো আগে বসাই দিই। এখন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হর, এটাও কিন্তু হর, মানে এখানকার এটা কিন্তু হর, এটা হর, ঠিক আছে? এই হর, এখন দেখো এই হরটা যদি এর সাথে ভাগ হয় তো অবশ্যই কি এক হয় কি না? এই এক কিন্তু এখানে বসে গেল। তারপর এটা যদি একের নিচে যে এক আছে এর সাথে গুণ হলে কি এই মানটাই হবে, এই মানটা যদি একের সাথে করে গুণ করতো এই মানটা হিসেবে যেহেতু প্লাস আছে, দেখো সুন্দরভাবে এটা হয়ে গেলো। সেম ক্ষেত্রে এখানে একই কাজ। তো আমরা এখন এটা তুলবো,
তো সত্যি বলতে এখানে এই তুলার কিছু নাই সত্যি বলতে। এখানে যেহেতু লেখা আছে অনেক আগে লিখছিলাম। তোমাদেরকে এখানে বুঝাই দিই। হ্যাঁ, দেখো ভাইয়া কষ্ট পেও না। সত্যি বলতে অনেক রাত হয়ে গেছে তো আমার চোখে অনেক ঘুম আসছে। ইনশাআল্লাহ এর পরের দিন থেকে আমি ভালোভাবে ভিডিও আপলোড করব। আমার জন্য দোয়া করো তোমরা সবাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আমি সামর্থ্যবান হই, আমি ধরো তোমার ক্যামেরা কিনে ভিডিও করব, ওকে? তো দেখো ভাইয়া এখন আমরা এখানে তো বিষয়টা আমরা বুঝছি, তাই না? যে এখানে কিন্তু অনেক ঝামেলা। এটা কিন্তু হর বসে গেল। এই হর এখন যদি এর সাথে ভাগ হয়, অবশ্যই ১ হবে। এই ১ যদি এর সাথে গুণ হয়, আমরা তো জানি, তাই না? এটা মান বসে যাবে। এই সেম ক্ষেত্রে এটা একাই বসে গেল। সমান 2। এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হর কেটে গেল। তাহলে উপরের এই লব হর সমান 2। আচ্ছা, এরপর দেখো আমরা এই মানটা দেখতে পাচ্ছি। হ্যাঁ নাকি না? অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আমরা কাটাকাটি করেছি, নিচে কাটাকাটি করে এই মান আসছে সমান 2। এখন দেখো ভাই এখানে কিন্তু 7 কমন হচ্ছে। হ্যাঁ নাকি না? অবশ্যই। আর এই 7 কিন্তু সত্যি বলতে মানে কমন না করলেও হয়, বাট নিলাম কমন। এরপর তোমরা এই 7 এই যে নিচের এই হরটাকে ওই পার আনলে কি অবশ্যই গুণ হয়ে যাবে। তো এত মান হবে গুণ করে। তারপর দেখো এই অবশ্যই তুমি এই যে এটা তুমি আবার গুণ করে দাও, এটা 7টা দিয়ে দাও। আসলে সত্যি বলতে এটা করার দরকার ছিল না, তবু করছি, সরি। তো এটা দেওয়ার পর সমান 2 - 6x। তারপর দেখো তোমার এই 7 - 2 সমান 7x - 6x। ঠিক আছে ভাইয়া? তোমরা করলে এটা কি যে অদল-বদল করলা। এটাকে গুণ করে অদল-বদল করলা। এখানে আনলে এখানে, এখানে আনলা। ব্যাস করে উত্তর শেষ। তো আজকে এই পর্যন্ত ভাইয়ারা। অনেক সত্যি বলতে বিশ্বাস করো তোমাদেরকে অনেক হয়তো ডিস্টার্ব করে ফেলছি একদিন ধরে ভিডিও নাতে। বাট এরপর ইনশাআল্লাহ আমি কথা দিলাম, প্রমিস, এই তো বিএফিংতে প্রমিস যে এরপর তোমাদের আমি ডেইলি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করব। তোমরা সবাই ভালো থাকো। আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।